নমস্কার। 2025 মে এবং কর্কট রাশি কর্কট লগ্ন। 2025 সালের মে মাস কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, মাস ভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল। রাশিফল অর্থাৎ গোচরে, সঞ্চারে বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতে কি থাকছে আমাদের জন্য কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা, সময়কে জানা। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন করে নেওয়া যায় না, ইচ্ছা পূরণ করে নেওয়া যায় না। যে যেটা চাইছেন অ্যাস্ট্রোলজারের কাছে এলেন এবং সেই রকম ফরমাস দিয়ে ভাগ্য তৈরি করে নিলেন, এমনটা কিন্তু হয় না। তো কর্কট রাশি কর্কট লগ্ন, সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের যেটা চতুর্থ ঘর বা 4th হাউস। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য এই মে মাসে কি থাকছে গ্রহ অবস্থান, কারণ তার উপরে ভিত্তি করেই আমাদের রাশিফল তৈরি হয় এবং সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম কিন্তু নির্দেশ করে থাকে আমাদের এই গ্রহগত অবস্থান। মে মাসে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, সময়ের ফেভার আপনারা কতটা কি পেতে চলেছেন। কর্কট রাশি বা কর্কট লগ্ন অর্থাৎ যাদের মুন সাইন হচ্ছে, চন্দ্র রাশি হচ্ছে সাইন ক্যান্সার বা কর্কট রাশি, আর যাদের লগ্ন হচ্ছে সাইন ক্যান্সার বা কর্কট, এই ভিডিও উভয়েরই জন্য। কারণ অনেকে রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন। লগ্ন থেকে ফলো করলেও কিন্তু আপনারা প্রচুর মিল বা সাযুজ্য খুঁজে পাবেন। রাশি লগ্ন, রাশি বা লগ্ন যাদের কর্কট বা রাশি লগ্ন উভয়ই যাদের কর্কট, তাদের জন্য হচ্ছে এই ভিডিও। মাস ভিত্তিক রাশিফল মে মাস। কর্কট রাশি বা কর্কট লগ্নে পুরো মাসটাই মঙ্গল অবস্থান করে থাকবে। মঙ্গল তাদের যোগকারক গ্রহ। কর্কটে মঙ্গল নিচ রাশিগত হয় এবং পুরো মাস কিন্তু মঙ্গল তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে। এটা তো গেল একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। এবং তারপর যেটা আরেকটি ক্ষেত্র, তা হচ্ছে একাদশ থেকে 11th হাউস থেকে বৃহস্পতি তাদের দ্বাদশে গোচর করবে 14th মে। সুতরাং বৃহস্পতি তাদের দ্বাদশে গোচর করছে, এখানেও অনেক পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে। শনি তাদের নবমে ভাগ্যস্থানে অব্যাহত থাকছে যথারীতি মে মাসে, কিন্তু 18th মে আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তাদের জন্য তৈরি হচ্ছে। তা হচ্ছে কেতু তাদের তৃতীয় স্থান থেকে দ্বিতীয় গোচর করবে এবং রাহু তাদের নবম থেকে অষ্টমে গোচর করবে। একই দিনে একই ক্ষণে রাহু কেতুর ট্রানজিট বা গোচর সংঘটিত হয়ে থাকে। এই যে রাহু কেতুর গোচর তৈরি হচ্ছে তাদের জন্য, এটা কিছু কিছু ক্ষেত্রে তাদের অতি অবশ্যই ডিফিকাল্টিস দেবে, আবার বহু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু গেইনও কিন্তু দেবে। শুক্র তাদের নবমে অবস্থান করে থাকছে প্রায় পুরো মাস। 31st মে শুক্র তাদের দশমে গোচর করবে। রবি তাদের সেকেন্ডের লর্ড হয়ে তাদের দশমে অবস্থান করে থাকবে প্রথম 15টা দিন এবং 15th মে রবি তাদের একাদশে গোচর করবে। বুধ 7th মে পর্যন্ত তাদের নবমে থাকছে, 7th মে দশমে গোচর করবে এবং 23rd মে বুধ তাদের একাদশে বা 11th হাউসে গোচর করবে। এই হচ্ছে গ্রহ অবস্থান কর্কট রাশি কর্কট লগ্নের জন্য 2025 এর মে মাসে। এবার এর ভিত্তিতে কি ধরনের রেজাল্ট, ফলাফল, আউটকাম বা রাশিফল তৈরি হতে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য। কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। টাইম, সময় বা কাল আমাদের সামনে সমস্ত কিছুকে উন্মোচিত করে। আমরা কোনো সময় সত্যকে দেখতে পাই না, সময় আমাদের সামনে সত্যকে উন্মোচিত করে।
আমরা অনেক সময় মিথ্যাকেও অনুভব করতে পারি না, সেই মিথ্যের যে চেহারা সেটাও কিন্তু সময় আমাদের সামনে উন্মোচিত করে। টাইম হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্ত্রক, কন্ট্রোলার। টাইম বা সময় আমাদের সামনে সব কিছুকে সঠিকভাবে কিন্তু উপস্থিত করে, আমরা প্রস্তুত থাকি বা না থাকি। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। রাশি লগ্নে মঙ্গল থাকছে, যেহেতু পুরো মাসটাই সার্জারি, ইনজুরি, রক্তপাত, তারপরে আপার অ্যাবডোমেনের সমস্যা ইত্যাদি হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বিশেষ দিক তা হচ্ছে মানসিকভাবে একটা বিক্ষিপ্ত থাকা, ইরিটেশন, মেন্টাল ইরিটেশন তাদের বিব্রত করতে পারে। এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু অব্যাহত থাকছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে তাদের মানসিক ক্ষেত্রে, এবং যে কোনো রকমের ছোটখাটো চোট আঘাত তাদের অবশ্যই কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। এবং মঙ্গল সবসময় আমাদের পেশি এবং রক্ত, এই দুটো ক্ষেত্রকে কিন্তু আমাদের ব্লাড এবং পেশি, মাসল, এইগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। যে কোনো রকমের পেশিতে কোনো টান ধরা, পেশিতে পেন এবং ব্লাডের কোনো সমস্যা এবং কোথাও কোথাও হিমোগ্লোবিনের ঘাটতি, এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু তাদের এই মাসে তৈরি হতে পারে। এবং চোখের সমস্যাও কিন্তু এই মাসে বিশেষভাবে তৈরি হতে পারে, আইসাইটের সমস্যা এবং চোখে কোনো ক্যাটরাক্ট জনিত সমস্যা, চোখের কোনো সার্জারি ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। চোখে কোনো চোট আঘাতও কিন্তু লাগতে পারে, সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভ তো থাকছেই, অ্যাটলিস্ট মে মাসের প্রথম দুটি সপ্তাহে অতি অবশ্যই শুভ থাকছে, কিন্তু মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিছুটা চিন্তা ভাবনার ক্ষেত্র তাদের তৈরি করতে হবে। এবং বিশেষ করে আমি বলবো ব্যয় সংকুচিত করতে হবে। ব্যয়ভাব বৃদ্ধি পেতে চলেছে থার্ড উইক থেকে। ব্যয়ের প্রাবল্য বিভিন্নভাবে, ডোনেশন, কাউকে বিশেষ কোনো একটা ফেভার করার জন্য অর্থ ব্যয়, ধর্মীয় স্থানে ভ্রমণ, বিভিন্নভাবে কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য তৈরি হচ্ছে। যারা কোনো রকম মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশনের মধ্যে ছিলেন, সেখানে সতর্ক থাকতে হবে। আপনারা বিভিন্নভাবে ইগো আপনাদের বুস্ট করতে পারে, সেখান থেকে ভুল সিদ্ধান্ত হতে পারে। সতর্ক থাকতে হবে, সংঘাতকে, কনফ্লিক্টকে, কনফ্রন্টেশনকে এড়িয়ে চলতে হবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীল হতে হবে, তবে সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ শুভ। যারা কোনো ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, সেখানেও কিন্তু এই মাস আপনাদের ফেভারে থাকতে, বিশেষ করে প্রথম দুটি সপ্তাহ। যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল থাকছে তাদের জন্য। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো এই মাসে উচ্চশিক্ষার ক্ষেত্র, বিশেষ করে এই মাসের থার্ড এবং ফোর্থ উইক থেকে উচ্চশিক্ষায় বহু বাধা বিঘ্ন অপসারিত হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল পাবেন এবং বহু ক্ষেত্রে গাইড বা মেন্টরেরও একটা সাপোর্ট এই মাসে আপনারা বিশেষভাবে পেতে চলেছেন। স্টুডেন্ট বা শিক্ষার্থী, বিদ্যার্থীদের মধ্যে যারা কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো জন্য তৈরি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, সেখানে এই মাস কিন্তু বেশ শুভ, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু সম্পর্কে উন্নতি, সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং, সম্পর্কের বিচ্ছিন্নতা ক্রমশ হ্রাস পাবে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার, যারা সিঙ্গেল, নতুন প্রেমের সম্পর্ক এই মাসে তৈরি হবারও সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে নিশ্চিত রূপে শুভ ফল লাভ, স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতি, উন্নতি, অগ্রগতি, সম্পর্কে একটা ইতিবাচক দিক ইত্যাদি তৈরি হচ্ছে।
তবে স্বামী বা স্ত্রীর দূরযাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। মর্যাদা, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি বৃদ্ধি পাবে, আপনারা রেকগনাইজড হবেন, যথেষ্ট শুভ। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাস আপনাদের বিশেষ ফেভার এনে দেবে। যোগাযোগ, আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের পাওয়ার অফ স্পিচ, আপনাদের আত্মসংযম বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে এবং ভাগ্যের একটা সাপোর্ট এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনারা বিশেষভাবে পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, তারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কনসালটেশনের কাজ করেন, এই মাসের তৃতীয়, চতুর্থ, দ্বিতীয় সপ্তাহ থেকেই বলবো, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ, এই তিনটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করানোর ক্ষেত্রেও আপনারা বিশেষ শুভ ফল পাবেন। ইগোকে খানিকটা কন্ট্রোলে রাখতে হবে এবং কোনো ক্ষেত্রেই টেম্পারকে লস করলে চলবে না। লস অফ টেম্পার আপনাদের বিব্রত করতে পারে। যারা আর্টিস্ট, শিল্পী, যারা সৃষ্টিশীল কাজ করেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্নভাবে যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিউটিফিকেশনের কাজ করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাস আপনাদের ফেভারে থাকছে। তবে বাধা বিঘ্ন সেখানেই তৈরি হবে যেখানে আপনারা সংঘাতকে প্রশ্রয় দেবেন। সংঘাত সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে, বিভিন্নভাবে সহযোগিতা পাবেন এবং বহু ক্ষেত্রে পিতৃস্থানীয় ব্যক্তি, বস, তাদেরও একটা সাপোর্ট আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানেও পরিবর্তনের সূচনা তৈরি হচ্ছে, স্থানান্তরিত হবার সম্ভাবনা বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, নতুন প্ল্যান, প্রোগ্রাম আপনাদের ভাগ্যোন্নতির সহায়ক হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো এই মাসে সমস্ত রকমের সংঘাতকে এড়িয়ে চলুন, তাহলে বিশেষভাবে মর্যাদা এবং গ্রহণযোগ্যতা বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পাবে, অতি অবশ্যই বৃদ্ধি পাবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট এই মাসে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা পাবেন। তবে মায়ের ক্ষেত্রে বলবো, মায়ের কিছুটা স্বাস্থ্যহানির যোগ থাকছে, কোথাও চোখের সমস্যাও তৈরি হতে পারে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এই মাসে আপনারা বিশেষ শুভ ফল পাবেন। স্থাবর সম্পত্তিতে পজেশনের যোগ থাকছে, যেটা পরের মাস থেকে আরো বেশি তীব্র হবে। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, সেখানে স্বাস্থ্যোদ্ধার, সেখানে পরিবেশ পরিস্থিতির উন্নতি। যাদের বয়সে বড় ভাই বোন রয়েছে, সেখানে তাদের সাপোর্ট এবং সহযোগিতা তারা বিশেষভাবে পেতে চলেছেন। যারা কোনো প্লেজার ট্রিপে বা ভ্রমণে যেতে চাইছেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ আপনাদের জন্য বিশেষ শুভ। যদিও আপনাদের জন্য ক্রমশ ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত প্রবল হচ্ছে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে, তবে সেখানে অনেক সতর্কতা প্রয়োজন থাকবে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, এই মাসে কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। তার মধ্যে হলুদ রং এবং ঘিয়ে রং বা সাদা রং, বিশেষ করে বলবো হলুদ রং এবং ঘিয়ে রং, এই দুটি রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। তবে ব্রাউন বা বাদামি রংটিকে এড়িয়ে চলুন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট হতে চলেছে এই মাসে। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 23 তারিখ
26 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো বিশেষভাবে ইভেন্টফুল, প্রচুর পরিবর্তন, কিছু কিছু ক্ষেত্রে বাধাবিঘ্ন, আবার কিছু কিছু ক্ষেত্রে অকাম্য মানে যেটাকে আমরা বলতে পারি যে অপ্রত্যাশিত, অকাম্য নয় সরি, অপ্রত্যাশিত সাফল্য আপনারা কিন্তু পেতে চলেছেন এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। তার কিন্তু একটা সূত্রপাত বা আরম্ভ শুরু হতে চলেছে। নমস্কার।